নতুন একটা জীবনের দিকে পা বাড়াতে চলেছে অলি। আজও খুব খুশি। এর মধ্যে রাহুলের কথা বলে আমি ওর খুশিটুকু কেড়ে নি কি করে? বৌরানী, এই বৌরানী, কি ভাবছো তুমি? হ্যাঁ, কি ভাবছো? বুঝতে পেরেছি, বিশ্বাস হচ্ছে না তাই তো? এই দেখো, আমি তোমার গা ছুঁয়ে বলছি, আমি যা বলছি একদম সত্যি। আমি জানি বৌরানী, ও শুধু একজন ভালো মানুষ নয়, ওর মতো করে আমাকে কোনোদিনও কেউ ভালোবাসতে পারবে না। ছোট মা আমার জন্য একজন খুব ভালো মানুষকে বেছে নিয়েছে। আমি না এখানে আসার পর থেকেই ভাবছি কখন তোমাকে সব কথা বলবো, কিন্তু ফাইনালি এখন আমার কনফেশন কমপ্লিট। নাও এবার তুমি বলো, আমাকে কি বলবে বলছিলে, বলো। কি হচ্ছে মানে? আরে শোন 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 শোন, প্রথম দিন আমি বুড়ি দুটোকে একটু চমকে দিই। কেন, কি দরকার? কেন কি দরকার? আরে পরে যেন আমাদের দিকে বেশি নজরদারি না করতে পারে তাই। তুমি তো মাথা গরম করে চলে এলে, এবার কি হবে? কি হবে? আরে প্রথম নজরে যা দেখার আমি দেখে এসেছি। হ্যাঁ শোনো না, কাজটা করতে পারবে তো? আমার কিন্তু খুব ভয় করছে। পুরোহিত, রাধুনি, জমাদার, আজ পর্যন্ত কোনো কিছুতে ফেল করেছি আমি? হ্যাঁ, সব হচ্ছে আমার হাতের ময়লা। হ্যাঁ অনেক হয়েছে, একটু চুপ করো। কে কোথায় শুনে ফেলবে তার নেই ঠিক। তুই তো বললি বাড়িতে কেউ নেই। আরে বাড়ির লোকজন নেই, বাকি লোকজন তো আছে নাকি? চলো, পুজোটা এখন সেরে ফেলবে, চলো। তা হবে না। কি তোর? আরে তুমি পুজোটা না করলে বাড়ির দুটো বুড়ি সারাদিন ধরে খিটখিট করবে। শোনো না, চোখ কান খোলা রেখো। হ্যাঁ, আর ওরা ফিরে আসা আগে কিন্তু তোমাকে কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করিস না তো। চল চল চল, আরে আয়। পুরুত ঠাকুরের সাথে জবা এত গল্প করছিল কেন? জবার চেনা ও, কিন্তু বাইরে এসে এত কি কথা বলছিল দুজনে? আমার আর কিছুই বলার নেই, আমার জীবন তো খোলা বইয়ের মতো। আর ওলি আমার কথা সবই জানে। তাই বুঝি? সেটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি, সেই জন্য আমাদের মনে হচ্ছে তোমাদের জন্য কিছু একটা করা উচিত। আমাদের জন্য কিছু করা উচিত মানে? এটা আমি বলছি। ওয়েল, আমরা সবাই ডিসাইড করেছি যে আপনাদের দুজনের ফুলসজ্জার ব্যবস্থাটা আমরা এখানেই করব। আমি একটু আসি। সরি 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 সরি। আরে অনু, একদম টেনশন করো না, মেয়েদের না মানে হচ্ছে হ্যাঁ। আমি একটু আসছি। হে মা, পিসিমণি, দেখো দেখো, লজ্জাটা একেবারে ঠিক জায়গায় গেছে। তোমরা সবাই গল্প করছো, ঘুরছো, আর আমার সাথে খেলার কেউ নেই। ও বাবা রে, বৃষ্টি শোনা, এখানে আমার গা জল। ঠিক আছে, আমরা সবাই সি সাইডে যাচ্ছি, চলো ওখানে আমরা গিয়ে হাঁটাহাঁটি করি সমুদ্রের জলে। না, আমি খেলবো আর তোমরাও খেলবে। বৃষ্টি 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 বৃষ্টি, তুমি এরকম বায়না করো না সোনা। হ্যাঁ, তুমি জানো জোর করলে কিন্তু সবকিছু করা যাবে, তুমি জানো তো সেটা। পিসিমণি, আরে তোমরা সবাই খুব বাজে। পুরানিও কেমন পাল্টে গেছে। আগে তো খেলার জন্য বলতেও হতো না, আর এখন বললেও কিছু বলে না। বৃষ্টি সোনা, কি বলো তো ব্যাপারটা? তোমার বউরানী না এখন বড় হয়ে গেছে, তো এখন শুধু দাদা ভাইয়ের সাথেই খেলাধুলো করতে ভালোবাসে। তোমরা সব তো। এই বৃষ্টি সিং, বাবা, এদিকে আয়। কি হয়েছে, তোর সাথে কেউ খেলছে না? হ্যাঁ
এই তো দ্য মিরাকেল ম্যান চলে এসেছে। চল এবার আমি তোর সাথে খেলবো। কি খেলবে? ওই পেছন দিকে দেখেছিস? হ্যাঁ, ওইদিকে ঘন জঙ্গল আছে, ওদিকে গিয়ে আমরা ভালো করে হাইড এন্ড সিক খেলবো। খেলবি? চল যাই। চলো এবার সবাই চলো। আমি আর পারছি না, ওরে বাবা। আমার মেয়েকে সব এত বলবি না। চলো চলো, এসো এসো এসো। আমি আসছি একটু পরে, কিনে যাও। কেন বলো তো, কি হয়েছে তোমার? হ্যাঁ, কালকে রাত্রির পর কি তোমার? না না, আমি ঠিক আছি, তুমি যাও, আমি আসছি একটু পরে। আচ্ছা বেশ, এসো, হ্যাঁ ওয়েট করছি। ওকে সবকিছু খুলে বললে হয়তো সব দিক থেকে ভালো হতো, কিন্তু এই আনন্দের মাঝখানে রাহুলের কথাটা বলা মানে তো সেটা নিয়েও ও চিন্তায় পড়বে, মাকেও বলতে পারে। না না, যা করার আমাকেই ভেবে চিন্তা করতে হবে। কতদিন পরে সবাই একসাথে আনন্দ করছে, ওই একটা বাজে ছেলের জন্য এতগুলো মানুষের আনন্দ আমি কিছুতেই নষ্ট করব না। मैडम जी डाब। আরে আরে ধরো, কোনো তুমি পেছচ্ছ, আমি এগোচ্ছি, এটা ঢুকে দেখবে। থড়ো থড়ো থড়ো। থ্যাংক ইউ বৌরানী। বৌরানী আমার খুব যথেষ্ট পাচ্ছে। শুনুন, আপনি বৌরানীকে একটা ডাব কিনে দিন, কেমন? আমি আসছি। আমার স্বপ্নে দেখা রাজকন্যা, দেখলে তো কনক, তুমি যতবার অলিকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো, অলি ততবার আমার কাছে চলে আসছে। কনক, দেখতে পাচ্ছ? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। অলি আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। কোনো একদিন ছিল, এখন আর নেই, আর কোনো দিন তুমি ওকে পাবে না। কেন জানো? কারণ ও এখন ওর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছে। ওই দেখো, এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এবার তুমি যত ইচ্ছা স্বপ্ন দেখো, সেটাকে সত্যি করার জন্য যত ইচ্ছা চেষ্টা করো। শুধু একটা কথা পরিষ্কার জেনে রাখো, আমি বেঁচে থাকতে এই পরিবারের কারো কোনো ক্ষতি করতে পারবে না তুমি, কিছুতেই পারবে না। পারবে না কিছুতেই, তুমি পারবে না, কিছুতেই পারবে না, পারবে না তুমি। কার সাথে কথা বলছো? কোনো কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, এই তুমি কথা বলছো না কেন? কি হয়েছেটা কি? হ্যাঁ, কিছু না। চলো চলো যাই, এসো। এই ওরা, তুমি ধরো ধরো। দাদা ভাই, ছোটদা ভাই, বৌমণি, বৌরানী, তোমরা সবাই এদিকে এসো। আরে ওদিকে একটা সুন্দর আইল্যান্ড আছে, চলো নৌকো করে সবাই ঘুরে আসি। আইল্যান্ড যাচ্ছে? হোয়াট? তুই ওখানে? মানে কেন রাহুল, এত কষ্ট করে তোর বেল করানো হলো, তুই কেন আবার এসব করছিস? না না না, তোকে তোকে আমাকে এক্সপ্লানেশন দিতেই হবে। না, আমি কিছু শুনছি না, আমি কিচ্ছু শুনবো না। আমি এত কষ্ট করে সাত্তুকে এতদিন ধরে ম্যানেজ করলাম, আর তুই তুই আবার এসব করছিস। এখন যদি সাত্তুকে বিন্দু মাত্র সন্দেহ করে আমার উপর, তাহলে তাহলে তুই জানিস না আমার পুরো প্ল্যানটা ফেল করে যাবে। তুই তুই কেন আমার প্রবলেমটা বুঝতে পারছিস না? না না না, একদিকে সাত্তুকে আর অন্যদিকে ওই ধ্রুবটা। আর কতদিন ওই ধ্রুবকে আটকে রাখতে পারবো আমি জানি না। সারাক্ষণ খালি ওই এক বিয়ের কথা। আমি জানি না তুই কি করতে যাচ্ছিস, আমার খুব টেনশন হচ্ছে।
এবার তুমি কোথায় পালাবে অলি?